ঘরে বসেই নিজের কাপড় নিজেই বানিয়ে ফেলুন। কোনো কাপড় বানাতে কারো কাছে যেতে হবে না। ঈদের সময় টেলার্সের দোকানে অনেক ভিড় থাকে অথবা টাকাও বেশি লাগে। আপনারা নিজের কাপড় নিজেই বানিয়ে ফেলুন এই ছোট্ট একটি মেশিনে। কিভাবে মেশিনে ববিন লাগাবেন বা ববিনে সুতা উঠাবেন বা কিভাবে সুতা মেশিনের সাথে সেট করবেন, শুয়ে কিভাবে সুতা লাগাবেন, এই মেশিনটির বিস্তারিত দেখুন। আর এখানে দেখলেই বুঝতে পারবেন নিজের কাপড় নিজেই বানাতে পারবেন। আপনি টেলার্সের কোনো কাজ জানেন না, না শিখেই কিন্তু এটা কাজ করতে পারবেন। আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখলে পরবর্তীতে পেয়ে যাবেন এই মেশিন দিয়ে আপনারা কিভাবে কাপড় তৈরি করবেন। নিজের যে কোনো ধরনের নতুন ডিজাইনেও কাপড় করতে পারবেন। সব ধরনের কাপড় বানাতে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা কাপড় বানানোর ভিডিও। দেখেন আমি একটা অডিও ক্যাসেট প্লেয়ার দিয়ে ববিনে সুতা তুলতেছি। আপনারা হাত দিয়ে ঘষেও সুতা ববিনে তুলতে পারবেন অথবা আপনারা যেভাবে ববিনে সুতা ইচ্ছা সেভাবে পেঁচিয়ে নিন। ববিনে সুতা তোলার পর ববিন এখানে লাগাবেন। এখানে আমি আগের ববিনটি খুলে ফেলতেছি। দেখেন আমি কিভাবে সুতার ববিন সেট করি। এখানে কিন্তু এটা উঠিয়ে নেবেন, যেটা আমি টান দিলাম। এটা উঠালে কিন্তু আপনার যেখানে সুই থাকে সেটা কিন্তু উপর দিকে উঁচা হয়ে যাবে, তখন সুতা টান দিলে কিন্তু আপনার বের হবে। এখানে কিন্তু এইভাবে ববিনটা বসিয়ে দিলেই নিচে চুম্বকের মতো দেওয়া আছে, এটা বসে যাবে। আর এখন এটা টান দিলেই কিন্তু আবার খুলে যাবে। ববিনের সুতা লাগাইতে আপনার এখান দিয়ে একটি পিনের মতো দেওয়া আছে, উপর থেকে ঢুকিয়ে নিচে এটার মধ্যে সুতা বাজিয়ে উপর দিকে টান দেবেন। যেখান দিয়ে কিন্তু সুই ওঠানামা করে সেখান দিয়েই কিন্তু সুতাটা উঠবে। এভাবে উঠিয়ে সুতাটা এভাবে পিছন দিকে দিয়ে দিন। দেখেন সুতা টান দিলে কিন্তু ববিন থেকে সুতা খুলে আসছে। এভাবে লাগিয়ে নিচের ববিনটা লাগিয়ে ফেলুন। নিচের ববিন লাগানো হয়ে গেল। এখন আমি উপরের ববিনটা লাগাবো। উপরে যে সুতাটা থাকবে এই সুতার ববিন উপরে লাগিয়ে এখানে দেখেন আমি কোনটার ভিতর দিয়ে দিয়ে সুতাগুলো সেট করতেছি। এভাবে প্রথমটার পর এখানে যেটা চাপ দিয়ে আমি সুতা লাগাইতেছি, এটার ভিতরে চাপ দিয়ে সুতা দিলে কিন্তু সুতাটা একটু টাইট থাকবে। এখানে কিন্তু পেজ ঘুরাইলেই আপনার কিন্তু টাইট একটু কম বেশ করার সিস্টেম আছে, তবে মিডিয়ামভাবে দেওয়াই আছে। এখানে সুতাটা এভাবে একটার পর আর একটা এভাবে লাগিয়ে নেবেন। দেখেন আমি সুতা কিভাবে লাগাইতেছি, এভাবে আপনারাও সুতা লাগিয়ে ফেলবেন। ছোট্ট এই মিনি সেলাই মেশিনটার কিন্তু সুতা লাগানো পারলেই আপনি সেলাই করতে পারবেন, কারণ এটা সেলাই করা খুব কঠিন না, একদম সহজ, খুবই সহজ একটা মেশিন। এটা আমাদের কাছে কিনতেও পাবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে। আপনারা এই সেলাই মেশিনটি পেয়ে যাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে কিনতে পারবেন। আর এই মেশিনের কোনো সমস্যা হলে, নষ্ট হলে আমাদের কাছে এই সেলাই মেশিন ঠিক করতে পারবেন। বাংলাদেশের অন্য কোথাও না হলেও এই সেলাই মেশিনের যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন। মেশিনটি কিনে কাজ করার জন্য আপনাদের কোনো ভয় নেই। আমাদের কাছ থেকে এই সেলাই মেশিনের যে কোনো সমস্যার সমাধান পাবেন। দেখেন আমি সুতা লাগিয়ে মেশিনটি অন করছি। এটা পায়েও সুইচ আছে, আবার হাতেও সুইচ আছে। আপনি যে কোনো সুইচ দিয়ে অন করে মেশিনটা এভাবে সেলাই করতে পারবেন। দেখেন আমি কাপড় সেলাই করতেছি, সুন্দরভাবে সেলাই হইতেছে। এই মেশিনের সেলাই কিন্তু করা খুবই সহজ। যে কাজ না জানে সেও এইটা দিয়ে কাজ করতে পারবে। যে কেউ এটা দিয়ে কাপড় বানাতে পারবে। সেলাইয়ের কাজ না শিখেই কিন্তু এই মেশিনে সেলাই করা যায়। এভাবে আপনারা নিজেরা সেলাই করে কাপড় বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।